সো গাইস, আপনারা দেখছেন আমরা চলে এসেছি ঝাউবনের ভিতরে। তো ঝাউবনে আসলে কতটা সুন্দর মানুষের মুখে শুনেছি। আজকে আমরা তিনজন দেখতে চলে এসেছি সরাসরি যে ঝাউবনটা কত সুন্দর। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে তো শুধু ঝাউবন ঝাউবন, এতে কোনো রাস্তা দেখছি না। সো আমার চারি সাইডে আপনারা দেখছেন শুধু ঝাউবন ঝাউবন ছাড়া আর কিছুই নাই। ওই সাইডে আপনার লেবুর চর রয়েছে, লেবুর চর যাবো। তারপরে কি যেন ওটা ফিশ ফ্রাই খাবো, কাঁকড়া ফ্রাই খাবো। তারপরে আপনার শুটকির দেখতে যাব। শুটকি দেখে আমরা আর একটা আছে ওইখানেও যাবো, ওটার নাম আমার মনে আসছে না। সো আমার সাথে আছে অন্তু ভাই, এই যে অন্তু, তার সাথে আছে তানজিম। সো গাইস, আমরা আপাতত এই পর্যন্ত ভিডিওটা রাখছি, তারপরে বাকি অংশ আপনাদের পরে পর্ব দেখাচ্ছি। সো গাইস, এইখানে তেমন কিছু দেখতে পাইনি, এই জন্য আপনাদের কিছু দেখাইতে পারিনি। অবশেষে আমরা এখান থেকে বের হয়ে যাব। সো এখানে বন আর বন ছাড়া কিছুই নাই। সো গাইস, এখানে কিছুই আপনারা দেখানোর মতন কিছু পাই নাই। এবার আমাদের গন্তব্যের স্থান হচ্ছে লেবুর চর। লেবুর চর থেকে আমরা সোজা চলে যাব শুটকি পল্লীতে। ওইখান থেকে আমরা 0 পয়েন্টের সি বিচ যাব। তারপরে ওইখান থেকে আমাদের গাড়ি আছে, গাড়িতে উঠে আমরা যশোর চলে আসবো। সো আমাদের বাইকটা আসলে দেখা যাচ্ছে না। সো দেখতে পাচ্ছেন আমার চারি সাইডে শুধু বালি আর হলো আপনার ঝাউবন। সেখানে ঝাউবনে বন ছাড়া কিছুই নাই যা আমি আপনাদের দেখাবো। তো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন সুন্দরবন, ওইখানে বাঘ দেখা যায় বলে শোনা গেছে। তো আমরা এখনো যাইনি, ওইখানে যাব বিকেলবেলা। হ্যাঁ, কইছি আমার একবারও ভয় করতে না, মনোরম পরিবেশ, কথা মনেই পড়তে। হ্যাঁ, এইসব বলে যায়। সো গাইস, আমি আপনাদের তেমন কিছুই দেখাতে পাচ্ছি না। এখানে খালি জাস্ট জঙ্গলই রয়েছে। আমরা যত দূরে যাই শুধু এই বনই দেখতে পারবো। তার থেকে ভালো আমরা চলেন শুটকি দেখে আসি। শুটকি আরে ঘোড়া সারা কোন ছিল একটা আমি ছড়িয়েছি। আমার কাকা ছিল আগে, কাকার কাছে আচ্ছা চলো দেখা যাক। আল্লাহ যদি আমরা ভালোই ভালো ওইখান থেকে এখানে আল্লাহ দিলি স্যার কি কাকা। তুই আঙ্গুল দেখাস কেন? তুই বুঝবি নে, আমরা যে এখান থেকে আপনার ওইখানে গাড়িতে উঠলাম, ওইটা 0 পয়েন্ট না।